হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছিলাম এই নতুন চালটা দিয়ে ভাত। এটা হলো সুগার ফ্রি রাইস। আমি চেয়েছিলাম যদিও চিনি গুঁড়ো চাল কেনার জন্যে, কিন্তু চলে এসেছিলো এটা, তাই এটাও নিয়ে চলে এসেছি ওই একটু ট্রাই করে দেখার জন্যে যে কেমন হয়। অনেকেই তো এরকম থাকেন যাদের ধরুন সুগার হয়েছে বা চিনি কনজিউম করা যাবে না, তারা কিন্তু এই চাল দিয়ে ভাত অবশ্যই খেতে পারে। আসলে এটা বিশেষ করে ওই ডায়াবেটিস বা যাদের ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্যই বানানো। তো চলুন আজকে আমরাও এই প্রথমবারেই এই চালের ভাত খাবো, আর আপনাদের সাথেও শেয়ার করছি যে কেমন হয়। যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই এটা যাদের সুগার আছে তারা ট্রাই করে দেখতে পারেন। যদিও আমি যতদূর দেখলাম যে এটা সবার জন্যেই খাওয়া ভালো। আসলে আমরা তো ভাত খাই এনার্জি পাওয়ার জন্যে, আর এখান থেকে যেহেতু এনার্জিটাই বের করে নেওয়া হচ্ছে, তার জন্যে ডেলি লাইফে এই ভাতটা না খাওয়াই ভালো। তাহলে এনার্জি সেই লেভেলে পাওয়া যাবে না যতটা নর্মাল রাইসে পাওয়া যায়। কিন্তু যাদের আবার ধরুন ভাত খাওয়া বারণ অথচ খাওয়ার ইচ্ছে আছে, তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতেই পারেন, কারণ টেস্ট একদমই ভাত যেরম হয় সেইরম টাইপেরই ছিল। সাথে আমি বানিয়ে নিচ্ছিলাম ডিমের কারি, যার জন্যে ডিমগুলো এদিকে সেদ্ধ করে রেখেছি আর ওইদিকে মশলাটাও বানিয়ে নিচ্ছিলাম। ভাতটা হতে ওই আধ ঘন্টা মতোই টাইম লাগলো, খুব একটা বেশি না। আমি দুটো আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দেখি তো ভাতটা হয়েছে কি না। না না, আরও একটু টাইম লাগবে, 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। আসলে এটা কিন্তু আমরা ভুলবশতই এনেছিলাম, আর যদিও আনা যখন হয়েছে এত দূর কষ্ট করে, তাই বানিয়ে খেয়ে নিলাম। তবে নেক্সট টাইম আর কখনো কিনবো না। কিন্তু ভাত দেখতেও হয়েছিল একদম যেমন হয় ঠিক সেই টাইপের, আর খেতেও টেস্ট কিন্তু একেবারে আলাদা না, ঠিক যেমন তেমনই। কিন্তু ওই এনার্জি লেভেলের জন্যে এটা না খাওয়াই ঠিক আছে, কিন্তু যাদের ডায়াবেটিস তারা অবশ্যই খেতে পারেন। ওদিকে ভাত, তরকারি, আলু সেদ্ধ সবই তো রান্না হয়ে গেছে। এরপর এদিকে আমি বসেছিলাম ওয়ালনাট নিয়ে, আর ওয়ালনাটগুলো এতটাই শক্ত ছিল যে ছাড়াতে ছাড়াতে আমার হাতের আঙুল ব্যথা হয়ে গেল, আর একটু ভয়ও পাচ্ছিলাম নখ না ভেঙে যায়। কিন্তু এরম ছাড়িয়ে ছাড়িয়ে খেতেও বেশ ভালো লাগে। ছোটোবেলায় তো কত যে বাদাম ভাজা ছাড়িয়ে খেয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু এই ওয়ালনাটগুলোর টেস্ট খুবই ভালো ছিল। আমরা স্যাটারডে মার্কেট থেকে কিনেছিলাম। তবে ছাড়িয়ে দেওয়া ওয়ালনাট খেতে একটু আরাম বেশি হয়, তাহলে আর কষ্ট করে ছাড়াতে হয় না। লাস্টের দিকে যখন পাচ্ছিলাম না, তখন তো একটা হাতুড়ি নিয়ে এসে সব ওয়ালনাটগুলো একবারে ভেঙে নিয়েছিলাম, তারপর একটা একটা করে ছাড়িয়ে খাচ্ছিলাম। এখানে কিন্তু ড্রাই ফ্রুটসের দাম খুব একটা বেশি হয় না। মানে ধরুন 1 কেজি ওয়ালনাটের দাম হবে ওই 8 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 720 টাকা। আমরা সেদিন ওই 500 মতো নিয়েছিলাম। এখন কিন্তু মানুষ হেলথ নিয়ে অনেক বেশি কনসাস, আর এটা তো এখন আমরা সবাই জানি যে ফ্রুটস, ড্রাই ফ্রুটস, ভেজিটেবলস এইসব খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো যখন টাইম পাবেন তখনই একটু ওই স্ন্যাক্সের জায়গায় যদি এইসব খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু শরীরের দিক থেকে ভাবনা চিন্তা একটু কমই করতে হবে। মানে যেমন ধরুন কখনো লেজ, চানাচুর খেতে ইচ্ছে হলো, তখন যদি আপনি সেটা ইগনোর করে এই সব ড্রাই ফ্রুটস খেতে পারেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তিও থাকবে, আবার খাওয়ার যে ক্রেভিং সেটাও মিটে যাবে। তাহলে চলুন, অনেক তো হলো। এরপর কিন্তু আর ব্লগ করা হয়নি, আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। এই সবে সকাল হবে হবে করছে, এখনও পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। আসলে এখন তো সকাল একটু দেরি করেই হয়। আর দেখুন কী রকম বরফ জমে আছে ছাদগুলোতে। সকালে আর কিছু বানাইনি, তবে বিকেলের দিকে চলে এসেছিলাম এই আলু টিক্কিটা নিয়ে। এটা এবারে ইন্ডিয়ান মার্কেট যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, আর এখানে এই আলু টিক্কিটা খুবই ভালো লাগে। ফ্রোজেন স্ন্যাক্স তো অনেক টাইপেরই পাওয়া যায়, তবে সবগুলোর টেস্ট আবার খুব একটা ভালো হয় না। আবার এই টিকিটার সাথে কিন্তু 2 রকমের চাটনিও থাকে, একটা হলো ওই তেঁতুলের চাটনি আর একটা হলো লঙ্কার। দুটোর মধ্যেই টেস্ট কিন্তু বেশ ভালো। তাহলে প্রথমে আমি ওই ব্রেডগুলোকে কেটে নিয়েছিলাম, তারপর 2 থেকে 3 মিনিটের জন্য স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ওপরটা হার্ড হয়ে যায়। তারপর বাটার গ্রিজ করে নিয়েছি, আর ওপরে দেখুন ওই সেসেমি সিড দেওয়া আছে, যার জন্যে একটা অন্যরকম টেস্ট আসছিল। এইদিকে আমি কিন্তু বার্গারের ওপরে ওই যে 3টে চাটনি ছিল তার সাথে কিছুটা টমেটো সস আর মায়োনিজ দিয়ে বেশ ভালো করে বার্গারের ওপরে গ্রিজ করে নিয়েছি। তারপর ওপর থেকে শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা,
কিছুটা চিজ দিয়ে এটাকে আবার গরম করে নেব। এমনিতে টিকিগুলো এটার ভেতরে দিয়েই বার্গার বানানোর নিয়ম, কিন্তু আমার আবার টিকিটা আলাদা খেতে বেশি ভালো লাগে। অনেকটা আলুর চপ টাইপের খেতে লাগে, আর চপ তো এখানে পাওয়া যায় না, তার জন্যে বেশ ভালোই হয়। চলুন এরপর এটাকে আর ওই 3 থেকে 5 মিনিটের জন্যে মাইক্রোওভেনে দিয়ে দেব। আজকের লাঞ্চ মেনুতে কিন্তু আমাদের ছিল এই আলু টিকি বার্গার, যদিও ভেজ কিন্তু খেতে বেশ টেস্টি, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অনেকে তো আবার এই টিকিগুলো বাড়িতেও বানিয়ে নেয়। আমার তো মনে হয় আমাদের ইন্ডিয়ান টেস্ট অনুযায়ী আমরা যে টিকিটা বানাবো সেটার টেস্ট এটার থেকে আরও ভালো হবে। তো যদি টিকি এরম ফ্রোজেন নাও খেতে চান তাহলে কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারেন। চলুন এরপর একটু মার্কেটে যাই। আজকে স্যাটারডে ছিল, যার জন্য এখানে স্যাটারডে মার্কেট বসেছে, আর যেখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র পাওয়া যায়। এখন ছিলাম ড্রাই ফ্রুটসের সেকশনটাতে, আর যেখানে কত রকমের যে ড্রাই ফ্রুটস পাওয়া যায় না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন কাজু, কিশমিশ, পিস্তা, বাদাম, খেজুর, কি নেই এখানে। এরপর এখানে ছিল প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস। এই খেজুরের প্যাকেটগুলোর প্রাইস নেয় 3 ইউরো করে। এখানে ছিল অনেক রকমের চাল। এমনিতে এখান থেকে আমরা কখনো কিনিনি, বেশিরভাগ সময় আমরা সুপার মার্কেট থেকে যেয়েই কিনে নিই। তবে এখানে ফ্রুটস খুব ভালো পাওয়া যায়, মানে এত রকমের ফল পাওয়া যায় যে কি বলবো। আর ফলের টেস্টও কিন্তু বেশ মিষ্টি হয়। আমাদের ওখানে যেমন ধরুন লেবু টেবু মাঝে মধ্যে একটু টক বেরিয়ে যেতেও পারে, কিন্তু এখানে সেটা কখনোই হয় না। আর এই সুপার মার্কেট থেকে কিন্তু ফ্রেশ মাছও পাওয়া যায়। ওই যে দেখুন লেবুগুলো 8টাতে 1 ইউরো, আর এখানে ছিল আনারস, একটার দাম 1.5 ইউরো করে। আর এই যে এটা হলো মাস্কমেলন, যেটার দাম 2 ইউরো। অনেক ফল কিনে নিয়েছি, আর আজকে কি পেয়েছি জানেন? লিচু তো আমাদের ওখানে গরমকালে পাওয়া যায়, আর এখানে এরম শীতকালে যে লিচু পাবো সেটা ভাবিনি। শীতকাল মানে কি, এখন এখানে -2-3 টেম্পারেচার, তার মধ্যে লিচু, এটা তো ভাবাই যায় না। 1 কেজি লিচু এনেছিলাম, আর যেটার প্রাইস নিল ওই 2 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 180 টাকা। লিচুগুলো কিন্তু বেশ ভালো ছিল আর জুসিও ছিল। এই আদাটা নিয়েছে 1 ইউরো। এতটা আদা 1 ইউরো, এটা তো ভাবাই যায় না। এখানে তো যদি নর্মাল একটা আদা নিতে যাই তাহলে 1 ইউরো নিয়ে নেবে, এখানে 1 ঝুড়ি দিয়েছে। চলুন ফলগুলো এরপর গুছিয়ে রাখি। আজকে কিন্তু আঙুরটা বেশ ভালো পেলাম। আগের দিন যখন নিয়েছিলাম তখন কিছু কিছু আঙুর একটু পচে পচে গিয়েছিল, তবে এইবারের আঙুরটা বেশ ভালো। আর কলাটাও সুন্দর ছিল। এই কলাটারও দাম নিল ওই 1 ইউরো, মানে ভারতীয় টাকায় 90 টাকা। এই যে লিচু, আঙুর আর কলা সব গুছিয়ে রেখে দিই। আগের দিনেরই একটা কলা রয়ে গিয়েছিল, যেটা এখনও শেষ হয়নি। ওটা থাক সাইডে, আগে ওটা খেয়ে নিতে হবে। আর এগুলো এখনও একটু যেহেতু কাঁচা আছে, তাহলে আর 2-4 দিন থাকলেও ঠিক আছে। তার জন্যে ওটা আলাদা করে রেখে দিলাম, যাতে আবার হারিয়ে না যায়। ও আবার ফল খেতে খুবই ভালোবাসে, তাই সব সময় চায় ফলের ঝুড়িতে যেন 1 ঝুড়ি ফল ঘরে বর্তমান থাকে। এই যে 1 বাটি লিচু নিয়ে কিন্তু বসেও পড়েছি। চলুন এরপর লিচুটা ছাড়িয়ে দেখি যে এখানকার লিচু খেতে ঠিক কেমন হয়। এই প্রথমবার কিন্তু আমি এখানে লিচু খেলাম। গরমকালে তো পাইনি, তবে এখন পাওয়া যেতে আর খাওয়ার সুযোগ ছাড়িনি। দেখুন লিচুগুলো কিন্তু ভালোই, তবে মাঝে মাঝে 2-1টা লিচুতে একটু লাল টাইপের দাগ ছিল। আজকে তাহলে আমার ভ্লগ এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে।